বিস্তীর্ণ মাঠ জুড়ে আলু পরিচর্যায় ব্যস্ত গাইবান্ধার চাষিরা। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় এবার জেলা জুড়ে আবাদের পরিধিও বেড়েছে। জেলার ৭টি উপজেলার মধ্যে সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় আলুর চাষ বেশি হয়েছে। অন্য ফসলের তুলনায় আলু ১২ মাস সংরক্ষণ করা যায়। এবার ভালো ফলন ও দামের আশা করছেন কৃষকরা। আলু লাগাচ্ছি খুব আর্জেন্ট ভাবে, এই যে খাবার সময় পাচ্ছি না, তারপরে কামলাও পাওয়া যাচ্ছে না, সব সময় ব্যস্ত নিয়েই আছি। আমরা এইভাবে আলু লাগান নেই ব্যস্ত, যতক্ষণ আলু লাগান শেষ না হয়েছে ততক্ষণ আমরা এইভাবেই ব্যস্ত থাকবো আর কি। লক্ষ্যমাত্রা ধরে রাখতে ও আলুর চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছে এবং কৃষকের যে সংরক্ষিত বীজ সেগুলো আমরা মনিটরিং করছি, যাতে তারা ভালো বীজ ব্যবহার করে অধিক ফলন পান। এদিকে দিনাজপুরের হিলিতে বাজারে উঠেছে আগাম জাতের আলু। উপজেলার মাধবপাড়ায় অস্থায়ী বাজারে আলু কিনতে ভিড় জমাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা। নাটোর থেকে আলু কিনতে আসছে, এখানে আলু আগাম ওঠে, এই কারণে আলুর দাম কম। মান ভালো হওয়ায় এখানকার আলুর চাহিদা দেশ জুড়ে। চরে আলু না থাকার কারণে আলু চাহিদাটা আমরা মেকআপ করতে পারতেছি না, এই জন্য দামটা কমতেছে না। হাট কর্তৃপক্ষ বলছেন প্রতিদিন প্রায় ২০ ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এক সপ্তাহ পরে থেকে আমাদের হাট আরো জমজমাট হবে। এই আলুগুলা মূলত আমরা এখান থেকে ওই যে পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভিন্ন এই এলাকাগুলোতে ঢাকাতেও যাই। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।